কাগজের টাকাটা সুদের দলিল, সুদের মেশিন। তাহলে এই সিস্টেমের ফান্ডামেন্টালি তো সব আমরা ইন্টারেস্ট নিচ্ছি। তো ইন্টারেস্টটাকে কাট করে দিলে আসলে এই সিস্টেমটার মূল সমস্যাটা দূর হয়ে যায়। আমি তো মুসলিম, আমি তো ইন্টারেস্ট চাই না, আমি সুদ চাই না। রাষ্ট্র যদি না চায় আপনি সুদমুক্ত হতে পারবেন না। এখন ব্যাপার হচ্ছে যে আমরা ওয়ার্স্ট কাইন্ড অফ মানিতে আছি। ক্যান ইউ শো অ্যান এক্সাম্পল যেখানে ওয়ার্ল্ডে এরকম একটা সিস্টেম দাঁড়িয়েছে? তো ফার্স্ট টাইম বলবো মানিটাকে সুদমুক্ত করো। টাকা যদি সুদের মেশিনই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করছেন? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি ভেরি এক্সাইটিং অ্যান্ড স্পেশাল এপিসোডে। কেন এটি স্পেশাল অ্যান্ড এক্সাইটিং? কেননা এই এপিসোডটি তৈরি করবার জন্য আমি 2 মাসের উপরে চেষ্টা করেছি তাকে এখানে আনবার জন্য। হু ইজ দ্যাট পারসন? হি ইজ নান আদার দ্যান আপনার এবং আমার সবার প্রিয় মোহাম্মেদ পাটোয়ারি। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনার এই পডকাস্টে ডাকার জন্য। আপনি ওয়ার্ল্ডের 2 বেস্ট বিজনেস স্কুল থেকে আপনি মাস্টার্স করেছেন এবং এখন যদি আপনি এদিকে চিন্তা করেন যে আজকে থেকে 40 বছর পরে মানুষ আপনাকে কি কারণে মনে রাখবে, কি দিতে চান মানুষকে, কোন দিকে মানুষকে আসলে আপনি গাইড করতে চান? জি, এটা আসলে খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে যেই সময় এগুলোর পিছিয়ে ছুটেছি সেই সময় কিন্তু এই চিন্তাটা করি নাই যে আসলে 40 বছর পর আমি কই থাকবো, কে আমাকে স্মরণ করবে। আসলে অতীতটা যদিও শুনতে অনেক মানে পরিশ্রম ছিল আমার অতীতে, কিন্তু দেখেন আমি যখন সিএফএ করেছি তখন পৃথিবীতে আমার মনে হয় ওই বছর পর্যন্ত অ্যারাউন্ড 60,000, আমি ভুল বলতে পারি, সিএফএ করেছিল এবং বাংলাদেশে তখন 100-র মতন ছিল, কেমন তো 100-র একটু কম ছিল যতদূর জানি। কিন্তু আর কারো কি কিন্তু আমি মনে রাখি না, আমরা মনে রাখি না। কারণ কি, সমাজে যে অবদান সেইটার চেয়ে যখন আমরা ব্যক্তি জীবনের অবদানের দিকে ফোকাসড হয়ে যাই তখন আমরা কিছু টাকা পাই, কিন্তু 40 বছর পরে আপনি পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যান। সেই জন্যই নজরুলকে আমরা মনে রেখেছি, কিন্তু নজরুলের উপর যারা পিএইচডি করেছে তাদের কাউকে আমরা মনে রাখি নাই। এবং নজরুল তো পিএইচডি দূরে থাক, বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট করে নাই। সো দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট নাও আই ফিল। এবং 40 বছর পরে পৃথিবীকে দেওয়ার জন্য যেই কাজগুলো করা দরকার এখন আমার মনে হচ্ছে যে আসলে আমি ওগুলো করছি। আমি এখন যা করছি সেটা হচ্ছে যে আমাদের যত ইকোনমিক লিটারেচার, ফাইন্যান্সিয়াল লিটারেচার আছে সবগুলা ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার সুদকেই প্রতিষ্ঠিত করছে। আমি দেখলাম এটার এগেনস্টে রিলিজিয়াস লিটারেচার আছে, কিন্তু একটা হোল ইকোনমিক লিটারেচার যে দাঁড়া করানো সেইটা একত্রিতভাবে ভালোভাবে নাই। এটা ঠিক যে আমাদের যে মুদ্রা ব্যবস্থার সমস্যা এটা নিয়ে কেউ বলেছে, কেউ হয়তো বলেছে বর্তমান যে ব্যাংকিং যেই অসঙ্গতি সেগুলো নিয়ে, কেউ বলেছে আসলে সেভিং ইনভেস্টমেন্টের সমস্যা নিয়ে, কেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এগুলো নিয়ে এক একজন এক একটা নিয়ে অ্যানালাইসিস করেছে। কিন্তু জাস্ট সুদের বিরুদ্ধে হোল ইকোনমিক লিটারেচার দাঁড়া করানো এইটা একটা কঠিন কাজ এবং অ্যানাদার স্কুল অফ থট তৈরি করে, ইকোনমিক স্কুল অফ থট। আপনি জানেন যে ক্যাপিটালিস্ট স্কুল অফ থট আছে, কমিউনিস্ট স্কুল অফ থট আছে, অস্ট্রিয়ান স্কুল অফ ইকোনমিক্স থট আছে। তেমনি আমরা যারা ইসলামে বিশ্বাস করি তাদের জন্য ইসলামিক স্কুল অফ ইকোনমিক থট আছে, কিন্তু হোল ইকোনমিক্সের মধ্যে থেকে একটা থট তৈরি করা যেটা সুদের বিরুদ্ধে কাজ করবে এবং যেটা ইসলামের সৌন্দর্যটাকে ইকোনমিক থিওরির মধ্যে দিয়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবে, শুধু মুসলিমদের কাছে না। তাহলে আমাদের যে বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম, তাহলে এই সিস্টেমের ফান্ডামেন্টালি তো সব আমরা ইন্টারেস্ট নিচ্ছি। আমি নিজেও ব্যাংকে চাকরি করেছি। তাহলে আপনি এরকম একটা সিস্টেমের বিপক্ষে যখন কথা বলছেন, আপনি তো জানেন যে ডেঞ্জারটা কী হতে পারে, যে যেখানে পুরা মানুষই সেখানে ইনভলভ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরই কিন্তু ইনভলভ ব্যাংকিংয়ের সাথে। তাহলে এই ব্যাংকিং অর্থাৎ এই ইন্টারেস্টের বাইরে গিয়ে কিভাবে আমরা সার্ভাইভ করব, কিভাবে আমি ব্যবসা প্রতিষ্ঠান চালাবো, আপনি সেক্ষেত্রে কী সলিউশন দিতে পারেন? সত্যি কথা বলতে ব্যাংকিংয়ের কিছু কিছু ট্রানজ্যাকশন হয়তো ইন্টারেস্ট বেসড না, যেমন আমরা মানি ট্রান্সফার করি বা অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন পেমেন্ট করি বা কিছু লকার সার্ভিস রাখি। আর যদি আমরা ব্যাংকের মাধ্যমে ইন্টারেস্ট ছাড়া অন্য যে ট্রানজ্যাকশন করি সেটা হয়তো করতে পারি, কিন্তু এই কথা সত্য যে আসলে আমরা
মোরলেস এই প্রতিটা ব্যবসা বা প্রতিটা ঘর বাড়িতে কোনো না কোনোভাবে কেউ না কেউ আসলে সুদের সাথে জড়িত, এবং সরকার নিজে সুদের সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে আমার সলিউশন কি, তাই তো? রাইট, আমি কি করতে পারি? আমি তো মুসলিম, আমি তো ইন্টারেস্ট চাই না, আমি সুদ চাই না, তাহলে আমি এখন কি করব? আসলে কিছু সলিউশন না সামাজিক, কিছু সলিউশন রাষ্ট্রীয়, কিছু সলিউশন ব্যক্তিগত। আপনি ব্যক্তিগতভাবে কতটুকু করতে পারবেন সেটার একটা পর্যায় আছে। একটা পর্যায়ের পরে আপনি ব্যক্তিগতভাবে সুদমুক্ত হতে পারবেন এবং আপনাকে সুদের সাথে যুক্ত হতে হবেই। আরেকটা পর্যায়ের পরে রাষ্ট্র যদি না চায় আপনি সুদমুক্ত হতে পারবেন না। যেমন আমি যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকায় কি সুদ দেওয়া হয়? তাই তো, সরকার প্রতি বছর সুদ দিচ্ছে এবং প্রতি বছর ওই সুদের ঋণ নিয়ে বিভিন্ন সার্ভিস আমাদেরকে দিচ্ছে। তো যেখানে আমার নিজের টাকা নিয়ে এখানে সুদ পূরণ করছে এবং সুদের টাকা দিয়ে কিছু ক্ষেত্রে আমাকে পেনশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড দিচ্ছে, তো আমি রাষ্ট্রীয়ভাবে এক পর্যায়ে সুদের সাথে ইনভলভ। তো সেখানে আমাকে কি করতে হবে? রাষ্ট্রীয় পর্যায়ে কথা বলতে হবে। আজকে আমি ব্যক্তি পর্যায়ে কথা বলছি, এক সময় কি রাষ্ট্রীয় পর্যায়ে আমাকে এই ভয়েসটা রেজ করতে হবে, সরকারকে অ্যাওয়্যার হতে হবে যে ওয়েল, উই আর মুসলিম, উই ক্যান নট ডু দিস। তাই না? সারা দুনিয়া সুদের সাথে ইনভলভ হচ্ছে, তার মানে এই না যে আমিও হব। এবং এটাও বুঝতে হবে যে সুদের থেকে মুক্ত হওয়ার মধ্যে আরও বেশি কল্যাণ আছে। ঠিক এই জায়গাটাতেই আমার কাজ। আমি এখন সুদের অকল্যাণটাকে মানুষের কাছে বেশি বেশি তোলার চেষ্টা করছি, এবং সুদ থেকে মুক্ত হয়ে আমরা যখন ব্যবসা বিনিয়োগটার মধ্যে দিয়ে টাকা লেনদেনটা করব, আমরা যখন আমাদের টাকাটা একসাথে করে ব্যাংকে যে সুদ ভিত্তিক লেনদেন না করে আমরা যদি এটা ভেঞ্চার ক্যাপিটালের মতন কিংবা প্রাইভেট ইকুইটির মতন ব্যবসার মধ্যে দিয়ে বিনিয়োগ করি এবং সেখান থেকে লাভ লোকসান নেই, এর মধ্যে দিয়ে যে আরও বেশি বেনিফিট হবে, সেইটাকেই আমাদেরকে সব জায়গায় এই বাণীটা পৌঁছাতে হবে, বুঝাতে হবে। এবং এই পরিবর্তনটা এমন না যে আমি আজকে বললাম কালকে দুনিয়া বদলায় গেল। কতদিন হতে পারে আপনি বিশ্বাস করেন? আসলে ভবিষ্যৎ আমরা কেউ জানি না। আমি একটা জিনিস বিশ্বাস করি, এগুলা সব আল্লাহর পরিকল্পনা, আমরা শুধু চেষ্টা করতে পারি। ব্যাপার হচ্ছে যে আমার চেষ্টা আপনার চেষ্টা কবুল হবে কি না হবে সেটা কিন্তু আমাদের হাতে নাই। আল্লাহ যেদিন চাই সেদিন হবে। কিন্তু আমি যখন আল্লাহর সামনে যাব তখন আমার জবাব থাকবে যে আমি কি চেষ্টা করা শক্তির মধ্যে ছিলাম নাকি কিছুই হবে না বলে হতাশ হওয়া শক্তির মধ্যে ছিলাম। এই পৃথিবীতে আপনার সময় অল্প, আমার সময় অল্প। এই অল্প সময় উই আর ফোর্স, আওয়ার লাইফ ইজ লাইক এ ফোর্স। এই ফোর্সটাকে আমি হয় এন্ড করে দিয়ে বলতে পারি ওয়েল দিস ইজ টু বিগ, আই এম সারেন্ডারিং, অথবা বলতে পারি আই উইল ট্রাই মাই বেস্ট। সেটা আপনি কতদিন ট্রাই করবেন? ধরেন আপনি এখন থেকে আরও 50 বছর পরে গিয়ে আপনি কি দেখেন এই বিশ্ব ব্যবস্থা, এই বাংলাদেশের ইকোনমি সিস্টেম আপনি কোথায় দেখতে পাচ্ছেন? ধরেন আপনি এফোর্ট দিচ্ছেন, মানুষকে অ্যাওয়্যার করছেন, আলটিমেটলি সামথিং ট্যানজিবল আপনি দেখে যেতে চান, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি আমার জীবনে ব্যক্তি পর্যায়ে ট্যানজিবল কিছু দেখে যেতে পারছি। আমি দেখছি যে মানুষ সত্যি সত্যি সুদের ব্যাপারে অ্যাওয়্যার হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ যারা আগে অ্যাওয়্যার ছিল না, আল্লাহ আমার হাত দিয়ে আমার উসিলায় তাদেরকে অ্যাওয়্যার করেছে। এখানে আমি কি ফ্যাক্টর না, হয়তো আল্লাহ চেয়েছে তাদেরকে সুদমুক্ত করতে, আমি উসিলা ছিলাম, কিন্তু আমি যে উসিলা ছিলাম সেইটা আমি দেখে যেতে পারছি। এখন এর পরবর্তী যে স্টেপ, সামাজিকভাবে আমরা কতটা মুক্ত হতে পারবো। যেমন একটা গ্রামের মানুষ বলতে পারে যে আমাদের গ্রামে সুদের লেনদেন হবে না, এটা আমরা চেয়ারম্যান সহ আমরা সবাই মিলে ঠিক করব। এবং একটা পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে অর্থমন্ত্রীও বলবে যে আসলে সুদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কিছু করা শুরু করি। আমরা সরকারের প্রধানও বলবে যে না আসলে সুদটা খারাপ জিনিস, আমরা চেষ্টা করি কীভাবে ধীরে ধীরে এটা থেকে বাঁচবো। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যারা আমার কথা দ্বারা, আমার কাজ দ্বারা অনুপ্রাণিত, তাদের বেশিরভাগ ইয়াং। আমি রিয়েলি মানে কি বলবো, হোপফুল, আমি আশাবাদী যে তারা যখন বড় হবে তখন আসলে অনেক বেশি জায়গায় তারা এই বাণীটা পৌঁছে নিতে পারবে। তো আমি জাস্ট একটা জিনিসই বলতে চাই যে দাঁতে দাঁত চেপে পরাজয় না স্বীকার করে ভালোর দিকে একদম এগিয়ে মানে লেগে থাকতে হবে। কারণ লেগে থাকার ফলাফল কি, এটা আসলে আমি আমার জীবনে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেখাচ্ছেন। কিরকম দেখতে পাচ্ছেন? কারণ তিন বছর আগে আমি যখন এই কথাগুলো বলতাম মানুষ হাসতো, কেউ পাত্তা দিত না এবং ভাবতো যে এটা আকাশ থেকে বড় একটা কথা। আজকে আমার বিশ্বাস আমি যদি নাও থাকি এই পৃথিবীতে, আগামীকাল এই কথাগুলো বলার মতো মানুষ তৈরি হয়ে যাচ্ছে। ইজন্ট ইট অ্যামেজিং? যে আমি একটা ট্রেস রেখে যেতে পারছি যে না,
সুদের বিরুদ্ধে, মুদ্রা ব্যবস্থার বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সুদ থেকে মুক্ত হওয়ার পক্ষে একটা শক্তি তৈরি হয়েছে। এবং যেহেতু তারা ইয়াং, শুধু যদি তারা ধরে রাখতে পারে নিজের জায়গাটা, এটা আরও বড় পর্যায়ে পৌঁছাবে। যদি আমি বাংলাদেশকে দেখতাম আমেরিকার জায়গায়, পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি, অর্থনৈতিক শক্তি, আমি স্বপ্ন দেখতে পারতাম হয়তো একদিন বিশ্বটাকেও সুদমুক্ত করতে পারবে। কিন্তু আমরা আসলে নিজেরা দুর্বল হয়ে আছি, এবং আমাদের দুর্বলতার পিছিয়ে আমি মনে করি, অন্য কি মনে করে জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত, সুদ একটা দায়ী। কারণ বর্তমান যে ডলার সিস্টেমের মধ্যে দিয়ে চলে, বর্তমানে যেভাবে সম্পদ পুঞ্জীভূতকরণ, ধনী দরিদ্রের আলাদাকরণ, এর ফলে সবাই সমান সুযোগ সুবিধা পায় না। অনেক মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে, দেশে ব্যবসা করছে না, এবং তারা ভালো ফাইন্যান্সিং পাচ্ছে না, অল্টারনেটিভ ফাইন্যান্সিং চ্যানেলগুলো তৈরি হয় না। আমার মনে হয় যে এর কারণে বাংলাদেশ আসলে ক্ষতিগ্রস্তই হচ্ছে কিছুটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুদমুক্ত ব্যবসা ফাইন্যান্সিং আমেরিকাতে আরও বেশি। এবং বর্তমানে একটা ভালো দিক হচ্ছে, যেমন বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক হচ্ছে, এখানে কিন্তু দেখেন আমরা সুদমুক্তভাবে কি ফাইন্যান্সিংয়ের একটা চেষ্টা করছি। কেমন যে এখানে দেখছি যে ব্যবসা ফাইন্যান্সিং করছে, যারা ধনী, হাতে অনেক টাকা আছে, ওরা ইয়াং এন্টারপ্রেনারকে বলছে আসো আমরা ব্যবসা করি, একসাথে বিনিয়োগ করি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওরাও বলতে পারে যে আমি 1 কোটি টাকা দিব, 2 বছর পর 2 কোটি ফেরত দিও, সেটা কিন্তু আবার ব্যবসা না। তো তারা যখন রিয়েলি ব্যবসাগুলো করছে, ওইটাকে যখন প্রমোট করবো, ultimately this is how our economy will grow. Then a talented person will not go to the USA. He will say না, আমি বাংলাদেশে থাকবো, বাংলাদেশে যারা ধনী এবং বাংলাদেশে যারা আমরা মেধাবী তরুণ আছে, আমরা একসাথে হবো, এইভাবেই তো গ্রো করে ইকোনমি। আমি নিশ্চিত যে দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস আমরা ফেস করব, যেটা আপনি বলছেন যে ক্যান ইউ শো অ্যান এক্সাম্পল যেখানে ওয়ার্ল্ডে এরকম একটা সিস্টেম দাঁড়িয়েছে, একদম ফাইনাইট ইসলামিক ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপাল, এবং সেটাকে আমরা ফলো করতে পারি, এনি অ্যাজ সাচ সিস্টেম এই মুহূর্তে রাইট? এই মুহূর্তের জন্য বলাটা আসলে মুশকিল। কারণ কি, পৃথিবীর অনেক ছোট ছোট কমিউনিটি থাকতে পারে যারা রিয়েলি মানে কি বলবো, কুড বি ভেরি গুড এক্সাম্পল। এবং হতে পারে যে পৃথিবীর অনেকে হয়তো এটার দিকে চেষ্টা করছে, কিছু কিছু দেশ আছে একটু একটু করে চেষ্টা করছে। ঠিক আমার জ্ঞানত এই মুহূর্তে একেবারে মানে ফাইনেস্ট এক্সাম্পল যেটা আসলে আমাদের জন্য, মুসলিমদের জন্য ফাইনেস্ট এক্সাম্পল অবশ্যই যে মদিনার যেই 1400 বছর আগের ইয়েটা ছিল। 1400 বছর আগে শুনলে অনেকে মনে করে উই আর ওল্ড, উই আর দিস অ্যান্ড দ্যাট। না, নাথিং লাইক দিস। 1400 বছর আগে ব্যাপারটা ওইরকম না যে একটা কনসেপ্ট পুরানো হয়। কেমন, যেমন গ্যালিলিও বললো যে না, এই পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। কেমন, কেউ যদি বলে 600 বছর আগের কথা, ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দিস। হোয়াট ইজ ট্রু, ইট উইল রিমেন ট্রু, ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট টাইম। পিপল ওই সময় অনেস্ট ছিল, পিপল ওই সময় কেউ কাউকে ঠকাইতো না, কেউ যদি চুরি করতো শাস্তি পাইতো, কেউ কারো সম্পত্তি দখল করতো না, মানুষ ন্যায় বিচার পেয়েছে, মানুষ ধনী দরিদ্রের মধ্যে বাস বিচার করে নাই, প্রত্যেকে সম্মান করছে, সালাম দিছে, ভালোবাসছে, আত্মীয় স্বজন অধিকার রক্ষা করতে পারছে, অসুস্থ রোগী দেখছে তার পাশে মানুষ আসতেছে, এবং মানুষ আমানত রক্ষা করছে। সো এরকম সমাজ যদি 1400 বছর হোক কি 14,000 বছর, ডাজেন্ট ম্যাটার, ইট উইল নেভার গেট ওল্ড। সো আমার ব্যাপার হচ্ছে কি, সেটাকে আসলে আমাদের মডেল রাখা উচিত। বর্তমান দুনিয়া একে ফলো করবো, ওকে ফলো করবো, এই করতে গেলে আসলে আমরা ট্র্যাপে পড়বো। হ্যাঁ, আমরা মডেল হব, উই উইল ক্রিয়েট অ্যান এক্সাম্পল, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। এক্সেলেন্ট। সো সেটা করার জন্য বর্তমানে চ্যালেঞ্জগুলো কি? আপনি সততা, আমাদের জাতির মধ্যে সততার অভাবটা আমাকে প্রচণ্ডভাবে কষ্ট দেয়। আমাদের মধ্যে দ্বৈততাটা অনেক বেশি এবং হিংসা প্রচণ্ড পরিমাণে। জাস্ট আমি মনে করেন যে কিছু ক্ষেত্রে আল্লাহ আমার হাত ধরে কিছু ভালো কাজ করাইছে, সেটা আরেকজনের জন্য হিংসার কারণ হয়ে যায় যে ও কেন করলো, আমি তো করতে পারতাম, ও কেন মিডিয়া ফোকাস পাচ্ছে কিছু, আমি তো পেতে পারতাম। তো সেই ক্ষেত্রে কি হয় যে অন্যের সমালোচনা এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়ায়, নিজে ফোকাসে আসার চেষ্টা করে। আবার অনেক সময় হয় যে অন্য ভালো করলে তার মধ্যে এক ধরনের মানে কি বলবো, প্রতিহিংসা কাজ করে ইত্যাদি। আর আমাদের মধ্যে দ্বৈততা বেশি। আমরা এক মুখে বলি যে না, ইসলাম সেরা, ইসলামই আমার চাই, আবার ঠিকই সুদের সামনে আসলে লোভ সামলাতে পারি না, খপ করে ধরে ফেলি। কেমন, আবার দেখা গেল যে কাউকে যদি অফার করে যে তুমি সুদের একটা ব্যাংকের মালিক হবা বা এই সুদের একটা ব্যাংকে শেয়ার কিনবা, তুমি অনেক বেশি প্রফিট পাবা, সাথে সাথে কিনে ফেলে। আবার তারপরে এসে নামাজও পড়তেছে এবং বলছে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান। এগুলা কিন্তু দ্বৈততা।
তো মানে সে নিজেও বুঝতে পারে না যে নিজে আসলে এই বিভিন্ন রোল প্লে করতেছে যেটা একটা আরেকটার সাথে যায় না। সে যদি ক্লিয়ার থাকে যে ওকে আল্লাহ তুমি আমার জন্য ভালোটা হালাল করছো, খারাপটা হারাম করছো, দ্যাটস অল। তাহলে আর কিন্তু এই ধরনের লোভ, হিংসা, এই ধরনের মানে ওই কি বলবে, একজন আরেকজনের পিছে গীবত, এত কিছু কিন্তু লাগে না। জাস্ট চিন্তা করবে, আচ্ছা গীবত করা তো খারাপ, আল্লাহ বলছে, তার মানে এটা আসলে খারাপ, করবো না। এটা কোনো ভ্যালু নাই। মিথ্যা কথা বলা খারাপ, অন্যের নামে অপবাদ দেওয়া, অন্যকে অপমান করে বড় হওয়ার চেষ্টাতে খারাপ, হ্যাঁ খারাপ। সুদ খাওয়া খারাপ, খারাপ। জাস্ট সারেন্ডার, মানে এইটাই তো ইসলাম, তাই না? সারেন্ডার, সারেন্ডার করে দিলাম, ওকে, দেন খুব ইজি হয়ে যায় সামনে আগানো। কিন্তু যখন আমরা বলি না দুনিয়াতে চলতে হলে তো সুদ লাগবে, সুদকে হালাল বানাই, কেমন না, রাষ্ট্র পর্যায়ে আসলে দুনিয়াতে সুদ চলতে ছাড়া হয় টাকা না। লাগবে, হ্যাঁ, মানুষ তো ভাবে টাকা লাগবে, সুদ লাগবে, এটা তো আসলে আমি জানি না আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন। যেমন টাকা লাগবে আমার চলছে এখন, টাকার পেছনের মেকানিজমটা ইয়াস, দ্যাট মাইট বি ইন্টারেস্ট, কিন্তু আমরা তো এভাবেই ভাবি আমার টাকা লাগবে। হ্যাঁ, এটা সত্য, কিন্তু এর জন্য হালাল হারাম বাজ বিচার না করে যদি চিন্তা করি টাকা লাগবে, টাকাটা লাগবে কেন? আমার চাহিদা পূরণের জন্য। এখন কেউ যদি মনে করে যে এই মানে টাকার জন্য আমি হালাল হারাম কিছু বাজ বিচার করব না, হ্যাঁ এখন বলছেন যে টাকা থাকলে ভালো, অবশ্যই ভালো, কিন্তু যদি হারাম পথে টাকা আসে তাহলে সেটা ভালো নয়, এটা তো চিন্তা করতে হবে। আর টাকা কতটুকু লাগে, আমাদের বেশিরভাগ চাহিদা তো আসলে আমি মনে করি যে অনেক ক্ষেত্রে ক্রিয়েটেড। মনে করেন যে আমি কি করতে চাই, মানে যারা সুদে ইনভলভ হয়, হ্যাঁ আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে বলছি, তাদেরকে বলেছি, আমি কয়েকজনকে বলেছি, এটা বলা উচিত হবে কিনা জানি না, কিন্তু হ্যাঁ রাখেন, ভিডিওটা রাখেন, আমি চাই থাকুক। বলেছি যে আচ্ছা তোমাকে আমি সুদমুক্ত করতে আমি চাচ্ছি, তোমাকে এত টাকা দিব, কিন্তু এরপরে এই তুমি নিশ্চয়তা দিতে হবে আমাকে যে সুদ লেনদেনে জড়াবা না। সে তখন চিন্তা করা শুরু করলো, আচ্ছা ওনার এই টাকাটা দিয়ে এই ঋণটা পূরণ করে আরেকটা ঋণ নিয়ে আরেকটা করে ফেলি। মানে সারা জীবনই কিন্তু সুদের মধ্যে ইনভলভ হয়ে থাকে। যে একবার সুদের চক্করে পড়ে যায় সে সারা জীবন এটার মধ্যে চক্রাকারে ঘুরতে থাকে। এবং এই ঋণ হচ্ছে অনেকটা এই একটা ইয়ের মতন, এই বলে না যে লেভেলের মতন, কে কতটুকু ঋণের মধ্যে নিমজ্জিত থাকবে সে ওইটার লাইফ স্টাইল হয়ে যায়। তো এই ধরনের ব্যক্তির জন্য আসলে আসলে কি টাকা লাগবে, নাকি আসলে সে একটা মানে ভুলের মধ্যে পড়ে গেছে, সেটা একটা কোশ্চেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আচ্ছা আমরা যারা জেনারেল পিপল আছি, যে আচ্ছা আমাদের চাকরি হচ্ছে না, এখন আমরা ধরা যাক একটা সুদী প্রতিষ্ঠানের সাথে জড়াচ্ছি, হ্যাঁ, অথবা হতে পারে যে আমার স্টার্টআপ। হোল সিস্টেমটা তো আসলে ইন্টারেস্ট বিয়ারিং সিস্টেম, তাই না? হোল সিস্টেম, তাহলে আমি টাকা কোথায় রাখবো? আমি ব্যবসা করব, আমি ব্যবসার জন্য আমি আসলে আমার ফাংশনটা আমি কিভাবে আসলে রান করাবো? এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আসলে এটার কোনো সলিউশন নাই। কিন্তু ব্যাপার হচ্ছে এই কথা বলে যদি আমি শেষ করে দিই, ওকে না এটার এই মুহূর্তে সলিউশন নাই, সো লেট আস অ্যাকসেপ্ট ইট, দেন উই আর ডিফিটেড, দেন এভরিথিং ইজ ডান। ডান, হ্যাঁ হ্যাঁ, উই আর ডিফিটেড ফর 100 ইয়ার্স। ওকে, আমি যে বুঝতেছি যে এই মুহূর্তে আসলে, হ্যাঁ অনেকে বলছে টাকাটা এই মুহূর্তে রাখবো কোথায়, অনেকে আমাকে বলে মাত্র 10-15 হাজার টাকা ব্যবসার এখন সুযোগ পাচ্ছি না। আমি বলি আচ্ছা সুযোগ খুঁজতে থাকেন, তো এই মুহূর্তে রাখবো কোথায়, ঘরে নিরাপত্তা বা 10-15 লাখ টাকা, তা আসলে তো তখন ব্যাংকে রাখতে হচ্ছেই, এবং ওই টাকাটা ঠিকই ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু সুদে খাটায় দেয়, তাই তো? ওইটা তো ব্যাংক তো বসে থাকে যে একটু তারল্য আসবে, তারল্য তো আসলে কোনো রিমার্কেশন করা নাই এবং যে এটা হ্যাঁ হ্যাঁ, এবং ব্যবসা করতে গেলে তো আসলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগেই। এবং মানে আসলে এই মুহূর্তে ব্যক্তিগত সলিউশন নাই, মানে এই না যে আমরা আগে লেট আস মানে ডিক্লেয়ার উই আর অল ইনভলভড ইন ইন্টারেস্ট, লেট আস নট ফরগেট। তারপরে বলবো যে আমাদের একটা টার্গেট থাকতে হবে যে ওকে আগামী 10 বছর 20 বছর 30 বছরের মধ্যে থেকে আমরা যেন এটা থেকে বের হতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। আমার লেকচার শুনে, আমার কথা শুনে অনেকে মানে খুব পীড়ার মধ্যে থাকে যে এখন কি করব, এবং আমাকেও গালিগালাজ করে যে আপনি সলিউশন দিতে পারলেন, আপনি বলে দিলেন এটা খারাপ, ওইটা খারাপ, ওইটা খারাপ। ব্যাপার হচ্ছে যে এই যে পীড়া, এই পীড়াটা কিন্তু আমাকেও তাড়িত করে। এই পীড়াটাই আমার দরকার। এই পীড়া থেকেই কি সৃজনশীলতাটা আসে। এই পীড়াটা যখন হারায় জায়গা, তখন কিন্তু আমরা সুদমুক্ত সিস্টেমের জন্য কাজ করব, চিন্তা করব, সবাই মিলে একত্রিত হয়ে বসবো, আলোচনা করব। এটাই হচ্ছে না। যেখানে সব কিছুর সাথে সুদ জড়িয়ে গিয়েছে, সেখানে টাকা ব্যবহার করলে আমরা কি সিস্টেমের বাইরে আসতে পারবো কি না, সুদের সিস্টেমের বাইরে?
আর আপনি কি টাকা ব্যবহার করেন কিনা? টাকা আসলে সুদমুক্ত হতে পারে। আমরা বর্তমানে টাকাটা সুদযুক্ত, এটা সত্য। এবং আমিও বলেছি যে এই কাগজের টাকাটা সুদের দলিল, সুদের মেশিন। ইট ইজ ট্রু, বাট ইট ক্যান বি মেড ইন্টারেস্টলেস। উইদাউট ইন্টারেস্ট উই ক্যান হ্যাভ মানি হুইচ ইজ নট কানেক্টেড টু ইন্টারেস্ট। এমনকি জি, এমনকি সেটা কাগজের টাকা দিয়েও সম্ভব, সোনা দিয়েও সম্ভব, এমনকি ক্রিপ্টো দিয়েও সম্ভব। ব্যাপারটা হচ্ছে আমরা যখন বর্তমানে টাকা তৈরি করি সেটা ঋণ আকারে ছাড়ে এবং বেশি আশা করি, সেই জন্য প্রত্যেকটা টাকার সাথে সুদ জড়িত। কিন্তু আমরা যদি টাকার সার্কুলেশনটা ঋণ এবং সুদের থেকে মুক্তভাবে ছাড়ি, তাহলে কি এটা টাকা থাকবে কিন্তু সেটা সুদযুক্ত হবে না। টাকার জন্মটা যদি আমরা দেখি, টাকার জন্ম হয়েছে কি সোনার দলিল হিসেবে। যে সোনা তো প্রাকৃতিক, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা কি সোনা নিতাম, এবং বাংলাদেশে কি আগের দিনে কড়ি ব্যবহৃত হতো। এখন আপনি চিন্তা করেন, সাগরের থেকে যখন কড়ি আসে, সাগর কি বলে আরও বেশি কড়ি সুদে আসলে আমাকে ফেরত দিতে হবে? বলে না। সাগর আমাদের দিয়ে যাচ্ছে, কথা বলতেই পারে না, হ্যাঁ বলবে। এবং এটা তো মানুষ। এবং আল্লাহ যখন আমাদের জন্য খনি থেকে স্বর্ণ দেয়, তখন কি আল্লাহ বলে যাচ্ছে সুদে আসলে আরো বেশি স্বর্ণ এই খনির ভিতরে? তাহলেই হতো এটা স্বর্ণ সুদমুক্ত। সেই জন্য স্বর্ণ সুদমুক্ত না, কড়ি সুদমুক্ত না। এবং আমরা যখন আগের দিনে একটা ভল্টে সোনা রাখতাম, তো ওই সোনার এগেনস্টে একটা দলিল পাইতাম যে ওকে এত পরিমাণ সোনা তুমি রেখেছো, এই একটা কাগজে দলিল লিখে দিলাম। সেই দলিলটাই ছিল টাকা। কালক্রমে আমরা সোনা আর টাকাটাকে আলাদা করে ফেলছি, সম্পর্কটা কাট করে দিয়ে ওটাকে শুধু কাগজ বানাইছি, সেটা হলো ফিয়াট কারেন্সি। কিন্তু বর্তমানে যদি সরকার বলে ওকে জনগণ আমি তোমার থেকে ট্যাক্স নিব না, আমি টাকা ছাপাবো এবং টাকা ছাপায় সরকারি ব্যয়ভার বহন করব। ধরা যাক আমি টাকা ছাপায় রাস্তা তৈরি করব, আমি টাকা ছাপায় ব্রিজ তৈরি করব, ঘাট তৈরি করে দিব, কেমন তোমাদের হাসপাতাল তৈরি করে দিব, এবং তোমাদের জন্য স্কুল তৈরি করে দিব। দেখেন এটাও কিন্তু সুদমুক্ত টাকা। সরকার ছাপালো, জিনিসগুলো তৈরি করলো, এভাবে কি শ্রমিকদের হাতে, ব্যবসায়ী যারা ইট বালু সিমেন্ট দিয়ে করে কন্ট্রাক্ট নেয় ওদের হাতে কি টাকাটা যাবে? এখন ব্যাপার হচ্ছে সরকার বেশি ছাপাই ফেলতে পারে, সেই ক্ষেত্রে ইনফ্লেশন ক্রিয়েট হবে, কিন্তু ওইটা কিন্তু সুদযুক্ত না। তো আমরা যদি একটা লিমিটে আনতে পারি যে ওকে, যে সরকার প্রতি বছর এত টাকা ছাপাবে এবং এটা দিয়ে এই পরিমাণ ব্যয় করতে পারবে, তাহলে কিন্তু একটা সুদমুক্ত টাকা আমরা পেয়ে গেছি। এবং এটা স্টিল কাগজের এবং স্টিল ফিয়াট কারেন্সি আর সুদযুক্ত কারেন্সি দুইটা আলাদা কনসেপ্ট। ফর এক্সাম্পল গোল্ড, এটা কিন্তু সুদযুক্ত না, কিন্তু গোল্ডকেও সুদযুক্ত বানানো যায়। এবং গোল্ড ফিয়াট না, তারপরে কিন্তু গোল্ড সুদের দলিল হতে পারে, সুদের মেশিন হতে পারে। কিভাবে? মনে করেন যে আমাদের যে সমাজের গোল্ডগুলা, যে মুদ্রাগুলা, এগুলো দেখা গেল যে কেন্দ্রীয় ব্যাংক গোল্ড কয়েন ছাড়তেছে এবং 2টা কয়েন দিয়ে বললো 2 বছর পরে 3টা কয়েন ফেরত দাও। সেইভাবে কি হবে? আমরা আসলে নিজেদের গোল্ডগুলো গলা থেকে খুলেও দিয়ে ঋণ শোধ করতে হবে, তাই না? এবং একভাবে কি সব গোল্ডের মালিকানা কেন্দ্রীয় ব্যাংকের হাতে বা কমার্শিয়াল ব্যাংকের হাতে। যদি তারা গোল্ড দিয়েও যদি আপনার ফ্র্যাকশনাল রিজার্ভ করে, সো স্টিল তাদের হাতেই চলে যাবে সব স্বর্ণ। যখন সব সোনার মালিকানা তাদের হাতে, তখন তারা কি বলবে যে ওকে সবগুলো সোনার বিপরীতে আরও সোনা তুমি আমাদেরকে কি করো, সুদ দাও। সো মনে করেন যে আমাদের সমাজে আছে 10,000 ভরি সোনা, তো এগুলার মালিকানা তাদের হাতে চলে গেছে। 10,000 ভরি সোনা দিয়ে বললো 11,000 ভরি সোনা দাও। তো প্রত্যেকে যারা যখন সোনার কয়েন বহন করবে, প্রত্যেকের এগেনস্টে সুদ উঠতে থাকবে, এবং যতদিন না দিতে থাকে ততদিন সুদ উঠতেই থাকবে। সো গোল্ড কিন্তু ফিয়াট কারেন্সি না, স্টিল ইট ক্যান বি ইন্টারেস্ট বেসড কারেন্সি। তো ইন্টারেস্টটাকে কাট করে দিলেই আসলে এই সিস্টেমটার মূল সমস্যাটা দূর হয়ে যায়। কিভাবে আপনি কাট করবেন? বর্তমানে আমরা টাকা কি ঋণ হিসেবে দিই? প্রথমত আমরা ঋণ হিসেবে দিব না, কেমন? এমনি দিবে টাকা না, এমনি বলতে কি এখন যে এরকম দেখেন একটা জিনিস কি, আমি প্রথমত বলছি যে আসলে আমাদেরকে সুদমুক্ত হতে হবে। এখন ব্যাংকগুলো যদি সুদে লেনদেন না করে, আমরা ব্যাংকে টাকা রেখে গিয়ে এবং ব্যাংক সেটা দিয়ে ব্যবসায় বিনিয়োগ করে, আরবিতে যেটাকে বলে মুশারাকা বা মুদারাবা, তো এর মধ্যে দিয়ে কি সুদ তৈরি হচ্ছে না এবং টাকাটা কি ওই সুদের দলিলে পরিণত হচ্ছে না। এবং ব্যাংক যদি ফ্র্যাকশন রিজার্ভ না করে, আমরা বলবো ফ্র্যাকশন রিজার্ভ করা যাবে না, ফুল রিজার্ভে যে কোনো ইনভেস্টমেন্ট কর্পোরেশন যেমন ভেঞ্চার ক্যাপিটাল চলে, মিউচুয়াল ফান্ড চলে, এইভাবে যদি রান করে, তাহলে কি আমাদের হাতে হাতের টাকাগুলো কি এই সুদের চক্করে পুঞ্জীভূত হবে না এবং সুদের যে সাইকেল সেটা ক্রিয়েট করবে না। এবার আসে কেন্দ্রীয় ব্যাংক বা সরকার যদি প্রথম টাকা ছাপায়, সেটা কিভাবে ছাড়বে? এখন আমি যদি বলি ওকে ফিয়াট কারেন্সি থাকুক, এর মধ্যে সলিউশন ওকে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে আমাদেরকে কি যদি আমাদেরকে জাস্ট সুদমুক্ত ঋণ দেয়, হ্যাঁ
বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সুদমুক্ত ঋণ দেয়, সেই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের যত টাকা দিল তার চেয়ে বেশি টাকা সে চাচ্ছে না, সমান সমান টাকা যাচ্ছে। এর ফলে কি টাকা আর সুদের দলিল রইল না, টাকা হয়ে গেল ঋণের দলিল। এইটার মধ্যে দিয়ে সুদ থেকে আমরা মুক্তি পেলাম। তবে একটা সমস্যা হচ্ছে কি, কেন্দ্রীয় ব্যাংক যদি তার সবগুলা ঋণ ফেরত চায় তাহলে আমাদের সবার টাকা ব্যাংকে চলে যাবে। সো অলওয়েজ আমরা কেউ না কেউ ঋণের মধ্যে থাকবো, এটা কখনোই ইসলাম চায় না। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ওকে সরকার টাকা ছাপাক, আমাদের থেকে কর নিবে না, কিন্তু প্রতি বছর কর হিসেবে যত টাকা পাইতো সেই টাকাটা সে ছাপাবে এবং এইটা দিয়ে ব্যয়ভার বহন করবে। সরকার যদি অনেস্ট হয় তাহলে আমার মনে হয় যে এটা একটা ভেরি নাইস সলিউশন। এখানে সুদ নাই এবং এখানে আমাদের উপর করও নাই। ওকে, তার কিন্তু এখানে হ্যাঁ এখানে হ্যাঁ, এবং এই কনসেপ্টটা আমার যে প্রথম আবিষ্কার তা নেই, কনসেপ্ট নিয়ে আগেও কথা বলা হয়েছে। এবং এর চেয়ে কিন্তু এখানে একটা সমস্যা কি জানেন, এখানে আমাদের মানি পাওয়ারটা সেন্ট্রালাইজ গভর্নমেন্টের হাতে। গভর্নমেন্ট চাইলে একটু বেশি টাকা প্রিন্ট করে ফেলতে পারে এবং সেই ক্ষেত্রে আমাদের যে হাতে থাকা টাকা সেটা মূল্যমান কমতে পারে। কিন্তু আমরা যদি এখানে অন্য কোনো ন্যাচারাল অ্যাসেট ইনভলভ করে দেই, হতে পারে সেটা গোল্ড বা সিলভার বা তামা, অথবা আমরা যদি কোডে দিয়েও লেনদেন করি, সেই ক্ষেত্রে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল বা প্রতিষ্ঠানের হাতে ক্ষমতাটা নাই, এটা নেচারের সাথে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। এবং আমরা কি জানি, নেচার আমাদেরকে এক্সপ্লয়েট করে না, তাই তো? নেচার আমাদের না, নেচার হচ্ছে জালিম না, কেমন মানে আমাদের বিরুদ্ধে কাজ করে না, হ্যাঁ আমাদেরকে সাপোর্টই করে। হ্যাঁ, নেচার কাইন্ড অফ লাইক মাদার। তো এখন এই ব্যাপারের অনেকে অবজেকশন থাকে না, যেহেতু এনাফ গোল্ড নাই এই নেই। তো আসলে এক এক দেশে এক একটা অ্যাবান্ডেন্ট বা হতে পারে আমরা অন্য, যেমন আপনি জানেন যে রোমান সাম্রাজ্যে তেল, দুঃখিত, লবণকে মুদ্রা হিসেবে ব্যবহার করেছে। আবার কোনো সমাজে দেখা গেল যে কোকোবিন, যেমন নর্থ আমেরিকায় কোকোবিনকে মুদ্রা হিসেবে ব্যবহার করেছে। এখন বাংলাদেশের জন্য কি এটা কোডই হবে নাকি, অ্যাপ্লিকেবল হবে নাকি, আমরা কাগজ দিয়েই আমরা আনবো? সেটা আসলে মানে সলিউশনটা এমন না যে ওয়ান সলিউশন ফিট ফর এভরি কান্ট্রি। বাট আমরা যদি পিওর গোল্ডে যাই, সেটা বর্তমানের অনেক সমস্যা দূর করে দেয়। তো এখন যেহেতু বলতেছেন আমাদের এনাফ গোল্ড নাই, কিংবা আমাদের দেশে খনি নাই, তো সেই ক্ষেত্রে আমাদের দেশের জন্য, আমাদের দেশে প্রকৃতিতে পাওয়া যায় সেরকম কোনো একটা মুদ্রাকে আনা অবশ্যই সম্ভব। এখন অনেকে আবার বলছে যে আচ্ছা ক্রিপ্টো দিয়ে কি করতে পারি কিনা, কারণ আলটিমেটলি আমাদের যে খনি থেকে আসবে, কিংবা কড়ি বা যেটাই আসবে, কেমন, কিংবা তামা আসবে, কিংবা আপনার যে স্টোরেবল যদি কোনো আমাদের ধাতু হয় সেটা আসবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা গেলো যে আবারও কি আমরা ইলেকট্রিক ট্রান্সফার করতে চাবো। এখন আমি চট্টগ্রাম থেকে একটা বই কিনবো, নিশ্চয়ই আমি চট্টগ্রামে টাকা পাঠাবো উইদাউট কি বলবো, পোর্টার, একজন পোর্টার সোনা নিয়ে বহন করে দিয়ে আসবেন, এইভাবে তো আসলে এফিশিয়েন্ট না। তো সেই ক্ষেত্রে ক্রিপ্টো কি সলিউশন হতে পারে কিনা? হ্যাঁ, এবং ক্রিপ্টোর মধ্যেও কি গোল্ড বেস ক্রিপ্টো করাও সম্ভব। এমনকি শুধু গোল্ড বেস ছাড়া ফিয়াট ক্রিপ্টো দিয়েও যদি করতে চাই, যদি আমরা প্রোডাকশন প্রসেসটা যে অ্যালগোরিদমটা, সেটা যদি আমরা করি, যে একটা কারো সেন্টারের হাতে না দিয়ে ডিস্ট্রিবিউটেড করি, যেটা মাইনিং বলে, এর মধ্যে দিয়েও কি সলিউশন আসা সম্ভব। এখন ব্যাপার হচ্ছে যে আমরা ওয়ার্স্ট কাইন্ড অফ মানিতে আছি। সো ফার্স্ট টাইম বলবো মানিটাকে সুদমুক্ত করো, তারপরে টাকা কি কর্জে হাসান আকারে আসবে নাকি সরকার টাকা ছাপে ব্যয় করবে, সেটা আরেকটা বেটার বর্তমানের চেয়ে। তার চেয়ে বেটার হয় যখন আমরা এই টাকাটাকে ডিস্ট্রিবিউটেড করে দিব পাওয়ারটা। এখন আপনি বসে আছেন এই সিস্টেমে, আমাকে কোশ্চেন করছেন ওখানে কি করব। গো স্টেপ বাই স্টেপ, টাইম উইল শো ইউর ওয়ে। তাহলে আপনি এখন কি করছেন? আপনি কি টাকা ব্যবহার করছেন? টাকা যদি সুদের মেশিনই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি করছেন? আমি সমাজ থেকে বিচ্ছিন্ন না, প্রথমত। এখন টাকা সুদের মেশিন, এটা আমি বলেছি, এটা একটা বাস্তবতা। কিন্তু আমি কি নিজে সুদমুক্ত কিনা? হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে আসলে আমিও আসলে পরিপূর্ণ সুদমুক্ত না, হয়তো কেউই না। তবে এখানে ব্যাপার হচ্ছে যে ওই সুদের লেনদেনটা আমি করি নাই। এখানে এই টাকা যে তৈরি করছে এবং প্রথম যাকে ঋণ দিছে, মূলত ওদের মাঝে কি সুদের লেনদেনটা হয়েছে। এখন আমি ওই দলিলটা ব্যবহার করছি, মানে এই না যে আমি নিজে সুদ ভক্ষণকারী, সুদ দাতা, কিংবা আমি সুদের স্বাক্ষরকারী। আমি এই ইকোসিস্টেমের মধ্যে না,
কিন্তু যেহেতু আমাকে দিয়ে টাকা ব্যবহার করানো হচ্ছে, আমি করছি, ব্যাপারটা এমন না যে আমি নিজে সুদ খাচ্ছি বা সুদ দিচ্ছি বা সুদকে স্বীকৃতি দিচ্ছি। তো টাকা ব্যবহার করছি সত্য, কিন্তু এর মানে এই না যে আমি সুদখোর বা সুদদাতা। টাকা তো আপনি নিজে ব্যবহার করছেন, তার মানে আপনি সুদের যে চক্র সেটার ভিতরে আপনি নিজেও পড়ে গিয়েছেন। তার মানে আপনি সুদের একজন সহযোদ্ধা, তাই নয় কি? আসলে আ- এটা সত্য যে টাকা যে সুদের সিস্টেম এবং এর মধ্যে থেকেই আমি আছি, ওগুলোই ব্যবহার করছি। তো সুদের মানে মেশিনকে ব্যবহার করছেন মানে আপনি সাপোর্ট করছেন। সুদের মেশিনকে শক্তিশালী করছি, বা এই টাকাটা আমি ব্যবহার করছি দেখি তো টাকার একটা ভ্যালু ক্রিয়েট হয়। আমি যদি টাকাটা ছেড়ে দিতাম তাহলে টাকা তো ওই ভ্যালুটা পেতো না। এবং শুধু আমি না, যদি বাংলাদেশের 17 কোটি মানুষ বলতো আমরা টাকা ধরবো না, হোল যে সিস্টেম বললাম যেটা দিয়ে আমাদেরকে এক্সপ্লয়েট করে, যেটা দিয়ে আমাদের সম্পদ পুঞ্জীভূত করে, হোল সিস্টেমে ব্রেকডাউন। তো আমি যখন টাকা ধরছি, আমি নিজে কি কমপ্লিসিট কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমি নিজেও কমপ্লিসিট এবং এটা থেকে আমার বের হওয়া উচিত। এবং কিভাবে বের হব, কবে বের হব এবং কতটুকু পারবো, সেটা আসলে মানে আমার প্রচেষ্টা এবং আমার চেষ্টা, আমার স্বপ্ন এর উপরে নির্ভর করে। আসলে এটা আরও কঠিন, হয়তো এখনও ওই পর্যায়ের ভালো মানুষ হতে পারি নাই, তবে হতে হবে নিশ্চয়ই। কারণ আলটিমেটলি তো আমাদেরকে ওখানে যেতে হবে, আর আমি নিজে যদি না যাই আমার থেকে তো কেউ শিখবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আসলে আমি চেষ্টা করবো যেন টাকাটা আরও কম ব্যবহার করা যায়। ব্যক্তিগতভাবে আমি টাকাতে সঞ্চয় করি না, এই জায়গা থেকে আমি কিন্তু মুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে টাকাটা আসার সাথে সাথে দ্রুত কোনো একটা খরচ করা বা কোনো একটা সম্পদ কিনা, কিংবা কাউকে যদি ঋণ দেওয়ার সুযোগ হয় সেটা দেওয়ার চেষ্টা করি, যেন এটা ইউজ হয়ে যায় এবং আমি যেন জিনিসটা হোল্ড না করি, মানে হোল্ড না করি বা কি বলে সঞ্চয় না করি, যেটা হয়তো একদিক থেকে ভালো, কিন্তু কিন্তু আলটিমেটলি টাকা দিয়ে তো আপনি ইনভেস্ট করছেন, যেটা আপনি বললেন যদি আপনি কাউকে দেন, কর্জে হাসানা একটা কনসেপ্ট, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে যদি আপনি দেন সে তো ওই টাকাটা নিয়েই ব্যবহার করবে। তো আপনি তাকে একটা মেশিন দিলেন যেটা আপনিই বলছেন সুদের মেশিন। সত্যি কথা বলতে কি, রাষ্ট্রীয় পর্যায়ে যদি এখান থেকে স্টেপ না নেওয়া হয়, ব্যক্তি হিসেবে আমি শত চেষ্টা করলেও পুরোপুরি হয়তো বাঁচতে পারবো না। কারণ টাকা হচ্ছে লিগ্যাল টেন্ডার। আমি একবার চিন্তা করেছিলাম যে আসলে টাকার বাইরে অন্য কোনো কিছু দিয়ে আসলে লেনদেন করার, কিন্তু সমস্যা হচ্ছে যে ইট ইজ ইলিগাল। আমাদের বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে তারপরে আমাকে বলছে যে আচ্ছা এখন এই ঘরের মধ্যে থাকো, তারপর বলো যে তুমি ঘরে কমপ্লিসিট কিনা। আপনার অক্সিজেনের একটা মাস্ক আছে, তারপরে সারা দুনিয়া অক্সিজেন থেকে সরালো, সব নিষিদ্ধ করে দিল, তারপর ওকে তুমি আমার মাস্ক ব্যবহার করছো, আমার পয়সা দেয়। তো এইরকম সিস্টেমের মধ্যে আমি আছি এখন। হ্যাঁ, আমি না পারতে অনিচ্ছাকৃতভাবে কিছুটা কমপ্লিসিটের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী এবং এটা থেকে বের হতে হবে। কিন্তু এটা তো আসলে আমি বলছি আমি রাষ্ট্রীয় পর্যায়ে কথাগুলো নিব, বলবো এই আইন পরিবর্তন করতে, আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন হ্যাঁ, আমি টাকা চাবো কম ব্যবহার করতে, কিন্তু আমি তো জানি যে একটা পর্যায়ের চেয়ে বেশি পারা যাবে না, কারণ এইটাই লিগ্যাল টেন্ডার, এইটাই রাষ্ট্রের একমাত্র স্বীকৃত বিনিময় মাধ্যম। তো এখন আমি যদি এই পুরোপুরি সুদমুক্ত হতে রাষ্ট্রের বাইরে চলে যাই, পাহাড়ে চলে যাই, বনে জঙ্গলে চলে যাই, তাহলে আমি বাঁচতে পারবো তো, কিন্তু এই কথাগুলো কে বলবে? এবং অনেকে বলে আপনার বই বিক্রি করে টাকা নিচ্ছেন। হ্যাঁ, তো এখন ওই মানুষটা তো টাকা দেয়, ওই মানুষ যদি টাকা ছাড়া অন্য কিছু দিয়ে বই বিক্রি করে, কিনতে চায় আমার থেকে, আমি তো মানা করি নাই কখনো, আর প্রকাশনের অফিসে এসে যে দিয়ে যাবে তো আমি আরও খুশি হব। তো ব্যাপার হচ্ছে আমি একা তো আসলে এখান থেকে বের হতে পারবো না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যরাও করবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্র যেন এই ব্যাপারে আগায় আসে। তাছাড়া আসলে আমরা একটা নির্দিষ্ট পর্যায়ের বেশি সুদমুক্ত হতে পারবো না এবং আমরা আসলে কমপ্লিসিটি হব এই হোল সিস্টেমের সাথে। তো আমি অনুরোধ করব যারা রাষ্ট্রীয় পর্যায়ে যাবেন এবং আছেন, তারা যেন একটু ভাবে যে, মানে শেষ বিচারের দিনের কথা চিন্তা করে যেন একটু ভাবে যে যদি কিছু করে যেতে পারি সুদ থেকে 1 ইঞ্চি হলেও দূরে সরার। টাকা নিয়ে যদি এত কথা, আসলে তাহলে টাকা আপনি কোথায় জমা রাখেন? আর আপনি কি সুদমুক্ত সত্যিকার অর্থে? আমি চেষ্টা করি টাকা সঞ্চয় না করতে, এবং চেষ্টা করি টাকাটাকে আসলে অ্যাসেটে বা আমার বলা যায় পরকালের অ্যাকাউন্টে
সঞ্চয় করতে। পরকালের অ্যাকাউন্ট বলতে মানুষকে যখন সাহায্য করবেন, হতে পারে পরিবারকেও সাহায্য করবেন, হতে পারে সেটা কাউকে ঋণ দিবেন, হতে পারে সেটা দিয়ে কারো উপকার করবেন, সেটা আসলে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ওখানে সঞ্চয় থাকবে এবং ওইটার রিটার্ন আরও অনেক বেশি এবং জীবনে সবচেয়ে বিপদের দিন ওই সঞ্চয় কাজে লাগবে। তো এটা সবার জন্যই করা উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্যক্তিগতভাবে চেষ্টা করি টাকাটা খরচ করে ফেলতে। এখন ওইভাবে রিটায়ারমেন্ট প্ল্যান, তারপর হচ্ছে কি যে বিপদের দিনে কীভাবে কী চলবো, এখনও ওইভাবে হয়তো প্ল্যান করি না। হয়তো বলা যায় কি যে অনেকটা আল্লাহর হাতে ছেড়ে দিছি এবং চেষ্টা যা হবার করতেছি। হবে। হ্যাঁ, চেষ্টা করছি যে কিছু সম্পদ তো কিনে রাখতেছি, সেগুলো বিক্রি করা যাবে ওইভাবেই আর কি। কিন্তু ওই যেইভাবে আসলে আমরা পেনশন ফান্ড টান্ড ইত্যাদি তো যেহেতু এগুলো সুদযুক্ত, সেইভাবে আসলে আমি ইনভলভ হই না ওগুলোর সাথে। তো বলতে পারেন যে ইচ্ছাকৃতভাবে আলহামদুলিল্লাহ সুদযুক্ত না। অসাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাকার গোপন রহস্য এই সংক্রান্ত জিনিস এবং অ্যাকচুয়ালি আমরা কিভাবে বিয়ন্ড টাকা ট্রানজ্যাকশন করতে পারি এবং সুদের বাইরে যেতে পারি এবং ভবিষ্যৎটা আসলে কেমন হতে পারে সুদবিহীন এবং আলটিমেটলি ইসলামিক যে সিস্টেম সেটা নিয়ে আপনি বলেছেন। আশা করি আগামী দিনগুলোতে আমরা অ্যাকচুয়ালি সলিড উপায়ে ট্রানজ্যাকশন করতে পারবো এবং আমাদের যে আলটিমেট যে অবজেক্টিভ যেটা আপনি বললেন যে পরকালের ব্যাংক অ্যাকাউন্ট, সে জায়গায় আমরা সমৃদ্ধ হব। আপনাকে সেই সমৃদ্ধশালী বিশ্বের স্বপ্ন দেখাবার জন্য আগে থেকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি সেখানে আমাদের দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই বিশ্বের স্বপ্ন দেখাবার জন্য। আর দর্শকদের জন্য বলতে চাই, এই বিষয়গুলো আরও বিস্তারিত জানতে চাইলে আমার বই পড়তে পারেন। আর অবশ্যই আপনারা এই বাণীটা নিজেদের বুকে ধারণ করবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ।